অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। মূলত অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি গুড নামের এক নারী নিহতের ঘটনায় আন্দোলনের সূত্রপাত। স্থানীয় সময় বুধবারও মিনেসোটা স্টেট ক্যাপিটালের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। ঐক্যবদ্ধভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তাদের শহর ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা। রেনিগুড হত্যার রেশ কাটতে না কাটতেই আরও এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দাবি, আহত ব্যক্তি ট্রাফিক সিগন্যাল ভেঙে পালানোর সময় পুলিশের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ধেয়ে যান। এ সময় আত্মরক্ষায় গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে মিনিয়াপলিসের সাধারণ মানুষ। রাস্তায় নেমে শুরু হয় প্রতিবাদ। এ সময় নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাস ব্যবহার করে পুলিশ। রেনিগুড হত্যার ঘটনায় জবাবদিহিতার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। কর্মকর্তাদের পদক্ষেপের পেছনে হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোয়েমকে দায়ী করে অভিশংসনের দাবি জানিয়েছেন বিরোধীরা। তবে কোনোভাবেই অভিযান থামানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।